শালা এইভাবে যদি ব্যবসা চলে 1 বছরে কোটিপতি হয়ে যাবো রে। যাই আর দুটো দোকান বাকি আছে, মাল দুটো দিয়ে আসি, দিয়ে আবার মাল ম্যানেজ করতে যাবো। আল্লাহ তুমি আমার ব্যবসায় এইভাবেই বরকত দিও। বুলো ভাই ক প্যাকেট চামচ দিব? একবারে চকমকা চামচ আছে। 1 প্যাকেট দিলেই হবে। লাও আসি তাইলে। ঠিক আছে। এক প্লেট ঘুগনি মুড়ি দাও তো। দাঁড়ান দিই। সাকিব একটা চামচ দে তো। এলো খাইলেন? ক প্যাকেট দিব গো? 2 প্যাকেট দাও। ঠিক আছে দিদি থাকো, আমার মাল শেষ হয়ে গেছে, আবার আমাকে মাল ম্যানেজ করতে হবে। ঠিক আছে। এগো মাই, এই চামচ তুমি কার কাছে লাও? আর কাছে? হ্যাঁ ওর কাছে আইলি। সর্বনাশ। কেন গো কি হলো? আরে তুমি জানো ও চামচ কই থেকে আসে? হ্যাঁ জানি তো, ওর বড় ফ্যাক্টরি আছে, দেখি ওই লাগছি মেলা বড় লোক। ফ্যাক্টরি আছে না ছাই? চলো তোমাকে দেখাচ্ছি ও কই থেকে চামচ লেছি তোমাদেরকে দেয়। ঠিক আছে চল তো সাকিব। আর তোমাদের কাছে কোনোদিন মুড়ি ঘুগনি খাবো না। কেন ঘুগনিতে কাকর না মুড়িতে কাকর? আরে বাপু মুড়িতেও কাকর নাই, ঘুগনিতেও কাকর নাই। চলো ও কই থেকে তোমাদেরকে চামচ লেছি দেয় দেখাচ্ছি। চলো চল। চল তো সাকিব। লাও দেখো কই থেকে চামচ কুড়িলি যে তোমাদেরকে বেচে দেখো। তাই তো গো, তুমি না বললি তো আমি বুঝতেই পারতাম না। নামুনিকে ধরি না, আচ্ছা গাদা গাইদ আজকে। শালু কি হারমি ছেলি গো, আচ্ছা ধাপ্পাবাজ ছেলি গো। আরে ও যে দোকানে ওই একটু চামচ বিক্রি করে বেড়াই, সেই দোকানে আমরা চা ঘুগনি কিছু খাইনি। আজ দেখছি তুমিও ওর কাছে চামচ লাও। ছি, আমি জানিনি গো চাচা, জানলে কি ওর কাছে চামচ নিতাম? দাঁড়াও আজকের পর থেকে আর কোনোদিন নেবো না আমার কাছে, আর কাউকে বলবো না। হ্যাঁ চাচা, তাহলে আমার দোকানটা মার খেয়ে যাবে। ওসব তুমি চিন্তা করো না, আমি কাউকে বলবো না, আর তোমার দোকানও মাটি হবে না। ওয়াকে আগে সাইজ করে কি চলো। চলো। এই তুই এই ব্যবসা আর কতদিন ধরে করবি তাই বল? কেন গো মানুষটা কি হয়েছে? আবার কি হলো মানে? তোকে আমি অনেক দিন থেকে দেখতে পাই এই ক্যাচরার আড্ডি থেকে প্লাস্টিকের চামচ বাটি কুড়ি লি যাই ধুই ধাই রেস্টুরেন্টে আর এই ঘুগনির দোকানে বেচি বেড়াইস। কতদিন ধরে করবি এই ব্যবসা তাই বল? মারবো। দেখো দেখো কি চামচ তোমাদেরকে কুড়ি লি যাই বেচে, দেখো ওর স্বভাব চরিত্র দেখো। কি করবি বল? আর মানুষকে এইভাবে একটু জিনিস খাবি? হ্যাঁ কেন গো মানুষটা, আমি চুরি করে ব্যবসা করছি নাকি? আমি মেহনত করছি, 1 বস্তা চামচ কুড়াইতে 3 দিন টাইম লাগে। তুমি পারবা এই মোটা শরীরে? আবার দেখবে মুখে আমি না তুরে। এই ছোড়া, তুই যে বলিস আমার বড় ফ্যাক্টরি আছে, আমি বড় সেলার, তার লেগে তো তোর কাছ থেকে আমরা চামচ লি। তুই এইখান থেকে চামচ লি যে আমাদেরকে দিস? ছি 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 ছি। আরে ও বদমাইশ ছেলে, তুমি চাও না ও যে দোকানে মাল দেয় এই কুড়ানো চামচ বিক্রি করে, সেই দোকানে আমরা কেউ খাইনি। তুমি তো কঠিন আজে বাজে লোক গো। আমি চুরি করে ব্যবসা করছি নাকি? আমি খাটনি করছি, মেহনত করছি, দিন কাম করি। আরে কুকুরের কথা শুনো। আরে কুকুর, এটাকে ব্যবসা বলে? হ্যাঁ, লোকের দোকানের একটু চামচ বাটি কুড়ি লিয়ে ধুই ধাই দোকানে সেল করলি, এটাকে ব্যবসা বলে? ব্যবসা পাইনি তো। আরে তুমি ডিস্টার্ব করছো কেন? তুমি যাও গো, আমার ব্যবসায়ী নামছে বাবা আমাকে। আবার টুসি লাগবে ফেল দেবো নাকি কইয়া? মারো মারো, তুই আর কি সব রে? হ্যাঁ, তুই এখান থেকে নোংরা চামচ করে করে নিয়ে যাস, আমার দোকানে দিস। আমি ওই চামচ করে যদি লোককে খাবার দিই, তাহলে ওই খাবার খেয়ে যদি তাদের রোগ হয়, যদি মরে যায়, তাহলে বলবেন আমার খাবার খেয়ে ছিল। তুই সে দায়িত্বটা নিবি তো? শালু তুই তো বিশাল বেঈমান ছেলি রে, ইয়াই কি ব্যবসা রে? এ পুলিশকে ফোন করবো নাকি কই চাচা? ঠিক বলেছিস, করবো ফোন, দেখবি তোর কি সাজা হবে। আমি কি নোংরা চামচ মানুষকে লিগাই দিচ্ছি নাকি? ওই একটু চামচ করে লিগাই ভালো করে পরিষ্কার করি, সার্ফেতে ধুই, রিফাইন করি, মানন করি, রোদে শুকিয়ে ধুয়ে পুছি,
তারপরে আমি দোকানে গিয়ে সেল করি। কোনো বড় কোম্পানিও পারবে না আমার মতন সার্ভিস দিতে। আরে এ সুর তো মানবি না কথা। আরে ইয়া কি ব্যবসা রে? হ্যাঁ, কঠিন হুদুল কুতকুত লগ্গ তুমি। আরে তোমার কিসের অসুবিধা গো? আমি ব্যবসা করছি তা। আবার বলে আমার কি অসুবিধা হয়েছে? আরে আমার লাই সব মানুষের অসুবিধা হবে। ওই একটু জিনিস নোংরা জিনিস খাওয়াইলে অসুখ হবে না? মানুষ মরবি না অসুখে? সে দায়িত্ব হবে। এই শালো অন্য ব্যবসা করে খেতে পারিস না? এই তুই মারছিস রে? এই তবা কর, বল আর জীবনে এই জিনিস করবো না, বল এই ব্যবসা করবো না। নাহি মারো, সবাই মিলে মারো। করবি বল, চল করবি। কি ব্যবসা করবি বল? আর করবি বল, এই ব্যবসা করবি। থামো গো, থামো গো, ভুল হয়ে গেছি গো। তবা কর, তবা কর, কর তবাটা করি, নাহলে এক্ষুনি পুলিশকে ফোন করবো। দেখ যাবজ্জীবন জেল করাবো। চাচা আমার ভুল হয়ে গেছে চাচা, আর জীবনে এই ব্যবসা করবো না। যা কামে লেছি ওই টাকা থেকে ভালো একটা ব্যবসা করবো, আর চামচের ব্যবসা করবো না চাচা। হ্যাঁ, সৎ পথে ব্যবসা করবি। কান ধর, কান ধরি ভালো করে তোবা কর। বল জীবনে আমি আর অসৎ পথে ব্যবসা করবো না, সৎ পথে ব্যবসা করে খাবো। আর যে টাকা অসৎ পথে ইনকাম করেছিস সেই পয়সার অর্ধেক গরিব মানুষকে দান করে দিবি, তবে তোর গুনাহ মাফ হবে। ঠিক আছে? ঠিক আছে তোবা কর ভালো করি। তবা চাচা, আমি আর জীবনে অসৎ পথে ব্যবসা করবো না, সৎ পথে ব্যবসা করবো। আর যা ভুল পথে ইনকাম করেছি সব গরিব মানুষকে দান করে দেবো চাচা। আমার ভুল হয়ে গেছে। যা, বেরিয়ে যা, বেরিয়ে, বেরিয়ে। এই নাও, সব নাও, এই নাও। দেখিছো, আজ যদি তোমাদেরকে না এনে দেখাতাম তাহলে ওর এই কাণ্ড কারখানা বুঝতেই পারতি না। এইভাবে লুকি লুকি ওর এই অসৎ পথের ব্যবসা চালিয়ে যেত। আচ্ছা বারো চোদা ছেলে গোয়া নামনি কুরমানি পেট নামা হাঁপালা সুলালা ডায়রিয়া, তুমি আগে কেন বলনি? তাহলে ওর ব্যবসা কবে বন্ধ হয়ে যেত? আরে আগে বলিনি, একটা কারণ আছে। ওর এই ব্যবসা থেকে আমাকে অর্ধেক ভাগ দেওয়ার কথা ছিল, দেয়নি জানো। ও বাবা, তুমিও তো কম বারো চোদা লোক লাগা মানে। তোবা তোবা, ছি 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 ছি। ওই বলে আবার তোর আমি কাস্টমার, ঘুগনি খাই, তোর দোকানে চা খাই, এসব বুঝিস কেন মা? যা যা। দেখলা তো বুবু, এই লোকটাও সুবিধা না, ওর মুতুনে ওই ছেলেটা ভাগ দেয়নি বলে ওকে ধরি দিল। এবার দোকানে গেলে খেয়াল করবা। ঠিকই বলেছিস তো ভাই। চলো।